এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, শরীয়তপুরে কত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এবছর? রুবা, আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুরে এবছর ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 815 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 895 হেক্টর জমিতে। অর্থাৎ ভুট্টার যে আবাদের লক্ষ্যমাত্রা ছিল তার চাইতে কিন্তু বেশি আবাদ হয়েছে। আমরা কিন্তু কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে, তারা যেমনটি বলছিলেন অন্যান্য যে রবি ফসল রয়েছে তার চাইতে ভুট্টার কিন্তু লাভটা একটু বেশি, কেননা এই যে অল্প টাকায় বীজ ক্রয় করার পরে শুধু শেষ একবার দিলেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ শুষ্ক মৌসুম এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু ভুট্টার ফলন ভালো হয়। পাশাপাশি ভুট্টা নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করা ছাড়া যে ভুট্টা যে গাছ রয়েছে এগুলো গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি যেই জ্বালানি হিসেবে কিন্তু তার শুকনো যে গাছ এটাও কিন্তু ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু ভুট্টা চাষ কিন্তু লাভবান। এর ফলে কিন্তু কৃষকরা কিন্তু এই ভুট্টার আবাদে বেশ গুরুত্ব দিচ্ছে। আমরা কিন্তু কথা বলেছি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার সাথে। তিনি যেমনটি বলছিলেন যে ভুট্টার কিন্তু রোগবালাই অন্যান্য ফসলের চাইতে কিন্তু কিছুটা কম, ফলেই যে ভুট্টার আবাদের পরিমাণ সেটি কিন্তু জেলা জুড়ে কিন্তু বাড়ছে। তো তারা কিন্তু এই কৃষকদের ভুট্টা আবাদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন উপজেলা তারা কিন্তু প্রজেক্টের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু এটিও মনে করছেন আগামী মৌসুমে কিন্তু ভুট্টার যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু 1000 হেক্টরের উপরে, মানে 1000 হেক্টরের উপরে কিন্তু যাবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল শরীয়তপুর থেকে ভুট্টা আবাদের সর্বশেষ। রুবা। বিধান, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।